আজকে হচ্ছে স্মল লেটার্স এর পরের গুলো স্টার্ট করব, বাট আমরা একটু ওয়েট করছি যাতে সবাই জয়েন হয়ে যায়। আমরা গত ক্লাসে প্রবাবলি সি পর্যন্তই করেছিলাম, তো আজকে আমরা বাকি লেটার্স গুলো করব এবং দেখবো এক্স্যাক্টলি আমরা লেটার্স গুলোকে কিভাবে লিখতে পারি। ওকে, তাহলে আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম সি বা বি লিখেছিলাম, এখন সেম যদি আমরা আবার ওইভাবে প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে যে আমরা ডিটাকেও কিন্তু সেম ওয়েতে লিখতে পারবো। যদি আমরা একটা সার্কেল অ্যাড করি, প্রথমে সার্কেল অ্যাড করে এখন যদি আমরা একটা স্ট্রেট দাগ অ্যাড করে ফেলি তাহলে কিন্তু ডি হয়ে যাবে। যেভাবে আমরা বি এর স্ট্রাকচারটা করেছিলাম যখন আমরা বি করেছিলাম, সো বি যেভাবে ছিল, ফার্স্টে আমরা একটা স্ট্রেট দাগ নিয়েছিলাম, দেন সার্কেলের স্টেপটা অ্যাড করেছি। এখন ডি এর ক্ষেত্রে সেম ওয়েতে আমরা যদি চাই যে আগে একটা স্ট্রেট দাগ নেব, স্ট্রেট দাগ নেবার পরে হচ্ছে আমরা সার্কেলটা অ্যাড করব, এটা করলেও আমরা করতে পারি। আদারওয়াইজ হচ্ছে আমরা যদি ফার্স্টে এভাবে সার্কেল দিয়ে ফেলি, দেন সার্কেল দিয়ে আবার একটা স্ট্রেট দাগ অ্যাড করি, তাহলেও কিন্তু ডি হয়ে যাবে। বাট সবচেয়ে বেস্ট হবে হচ্ছে আমরা ফার্স্টে একটা স্ট্রেট দাগ নিয়ে ফেলবো, তারপর এখানে হচ্ছে রাউন্ড করে ফেলবো, তাহলে এটা স্মুথনেস এন্ড পারফেক্টনেসটা খুব পারফেক্টলি হবে। তো আমি ডিটা আরেকবার দেখাচ্ছি, তারপর সবাই লিখবে। সিম্পল লেটার্স, কারণ এর আগে আমরা অলরেডি করেছি এই টার্মস গুলো এবং বলেছি যে সার্কেলের অংশগুলো কিন্তু স্মল লেটার্সে খুবই বেশি ইউজ হবে। সো এ হচ্ছে ডি। এবার কাইন্ডলি সবাই ডিটা লিখবে এক লাইন করে। মিড লেটার্স আমরা সি শিখেছি, সো সি এর সাথেই এখন আমরা কিন্তু ইজিলি ডি লেটার্সটাকে লিখতে পারি। কিভাবে? এখন আমরা শুধু একটা এক্সট্রা দাগ নিব, তাহলে কিন্তু ই হয়ে যাবে। কিভাবে? ফার্স্টে আমরা যেভাবে সি লিখেছি এরকম সি ছিল, তাই না? তো এখন সিটাকে যদি আমরা জাস্ট একটু অ্যাড করে ফেলি দাগ, প্রথমে আমরা স্ট্রেট দাগ নিয়ে স্টার্ট করব, দেন একদম সি এর যে বডিটা সেম ওয়েতে আমরা সি এর বডিটা কানেক্ট করব, একদম সার্কুলার। এই জায়গাটা একদম স্মুথ, একদম তীক্ষ্ণ থাকবে। এটা কিন্তু যাতে এরকম না হয়ে যায় বা এরকম না হয়ে যায়, তাহলে কিন্তু নর্মাল হয়ে যাবে। সো এটা একদম স্মুথ তীক্ষ্ণ থাকবে। এই যে আমরা যখন এখান থেকে স্টার্ট করব একদম ধারালো হয়ে আছে, তীক্ষ্ণ। সো যত পারফেক্টলি ওই অংশটা একটু তীক্ষ্ণ হয়ে থাকবে দেখা যাবে বেশি লেরেসটার স্মুথনেসটা বেশি হবে। সিমিলারলি প্রথমে একটা স্ট্রেট দাগ দিবে সবাই, তারপরে হচ্ছে সি লেরেসটা অ্যাড করে ফেলবে, তাহলে দেখবা হচ্ছে ইটা পারফেক্টলি লিখতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে ইয়ের স্ট্রাকচার, বাট এদিকেও যেটা ক্যাপিটালে দেখিয়েছিলাম, তো এটাও যাতে সিমিলার ওয়েতে থাকে এটা খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে ই লেটার্স। এবার ইটা সবাই এক লাইন করে লিখো। সো আই হোপ ইতে খুব বেশি প্রবলেম হচ্ছে না, শুধু এই অংশটুকুতে যদি একটু ভালোভাবে ফোকাস করো, সার্ভ থাকে, তাহলে এই অংশটা খুবই পারফেক্ট হয়ে যাবে। এবার আমরা পরের লেটার করব এফ। সো এফ লেটারটাকে এখন যদি আমরা ইজিলি লিখতে চাই তাহলে আমরা উপর থেকে স্টার্ট করতে পারি। সরি, আমরা চাইলে উপর থেকে স্টার্ট করতে পারি, বাট আরেকটা ওয়ে আছে যেটা আমরা হচ্ছে আগে মাঝখানের দাগটা নিয়ে দেন এভাবে উপরে যেতে পারি, বাট এটাতে একটু টাইম লেগে যাবে। সো আমরা ট্রাই করব হচ্ছে এখান থেকে স্টার্ট করব, দেন এখান থেকে আমরা সিম্পল বেঁকে আবার নিচে সোজা চলে আসবো, দেন মাঝে ক্লোজ করব, তাহলে এফটা ইজিলি হয়ে যাবে। এখন সেম ওয়েতে আমরা যদি আবার করি জাস্ট এরকম, এখন যেটা মিস্টেক হয়ে যায় এই মিস্টেকটা খেয়াল রাখতে হবে, এটা যাতে এরকম এরকম না হয়ে যায়, খুব বেশি রাউন্ড খুব ভিতরে চলে যায় এরকম যাতে না হয়, এটাকে অ্যাভয়েড করতে হবে। কারণ এগুলো করে ফেললে তখন এফ এর স্ট্রাকচারটা নর্মাল হয়ে যাবে। তো দেখো আমারটা যেটা আছে একদমই সিম্পল, খুব বেশি নিচে নাই খুব উপরে নাই, জাস্ট একটু নিচে আছে। সেটা হচ্ছে ওয়ে যেটার মাধ্যমে আমরা এফটাকে পারফেক্টলি লিখতে পারি। তো এফ এর স্ট্রাকচারটা এইভাবে সবাই মেনটেন করে এফটা লিখো, জাস্ট এটাকে ফলো করতে হবে। এরকম বেশি কিন্তু রাউন্ড করে ভিতরে নিয়ে চলে আসলে স্ট্রাকচারটা খারাপ লাগবে দেখতে। সো এই অংশটাকে ভালোভাবে মেনটেন করো, সবাই লিখো এবার এক লাইন করে। জি লেটার যদি লিখতে চাই তাহলে আমাদের কিন্তু এই সার্কেলের শেপটাকে ফলো করতে হবে। আবার আমি আগে বলেছিলাম সার্কেলটা দিয়ে অনেকগুলো লেটার্স কভার করা যায় এবং আমি এটা ওয়েও দেখেছিলাম। সো এখন যদি আমরা জি দিয়ে
জাস্ট জি লিখতে চাই তাহলে আমাদের কিন্তু আগে সার্কেলটা দিয়ে জে এর মতো স্টেপটা অ্যাড করতে হবে। দেখো কিভাবে হবে, প্রথমে আমরা যদি একটা সার্কেল অ্যাড করি, তারপরে যে স্টেপটা নিচ্ছি এটা কিন্তু স্মল লেটার্স জেই, আমরা যদি নেক্সটেই করে ফেলি বা ক্যাপিটাল লেটার্সেও কিন্তু আমরা করেছি এটা। তো এই অংশটা পুরোটাই জে, যদি ফুল উপরে ফুল স্টপ দিয়ে ফেলি তাহলে হয়ে যাবে স্মল লেটার্স। আর জি এর সাথে যদি আমরা এই যেটা কানেক্ট করে ফেলি আর এদিক আর এদিক থেকে একদমই সমান রাখি, তাহলে দেখা যাবে জি লেটার্সটা পারফেক্টলি হয়ে যাবে। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে পুরোটাই সার্কেল, পারফেক্টলি সার্কেল দেওয়ার পরে আমরা জাস্ট যে স্টেপটা কানেক্ট করছি, তো যে স্টেপটা জাস্ট এদিক থেকে একদম যদি সমান রাখি তাহলে দেখবে জিটা একদম পারফেক্ট হয়ে যাবে। সো যে সার্কেল এই দুইটা যদি আমরা স্টেপ কানেক্ট করি, লেটার্স কানেক্ট করি, তাহলে দেখা যাবে জি লেটার্সটা খুবই পারফেক্টলি হয়ে যাবে। ঠিক আছে, সো এবার সবাই এই জি লেটার্সটা লিখো, আই হোপ পারফেক্টলি লিখতে পারবা, সার্কেল তারপর যে লেটার্স অ্যাড করো, দেখবা কোনো প্রবলেম হবে না। এইচ, সো এইচটা সিম্পল স্ট্রেট দাগের ওপরে ডিপেন্ড করছে, বাট একটু বাঁকা দাগ আছে যেটা আমরা একটা স্টেপের মাধ্যমে শিখতে পারি। এইচটা হচ্ছে জাস্ট লাইক এরকম হবে। সো এইচ এর যে ফার্স্ট স্টেপটা খেয়াল করছো, এখানে ফার্স্ট স্টেপটা, তারপরে সেকেন্ড স্টেপ, এই সেকেন্ড স্টেপটা আমরা যদি এইভাবে খেয়াল করি, এটা কিন্তু এন, স্মল লেটার এন। সো এন এর এই অংশটুকুকে যদি আমরা জাস্ট এখন এখান থেকে একটা স্ট্রেট দাগ দিয়ে ফেলি তাহলে কিন্তু এইচ হয়ে যাবে। তাহলে এই যে পরের যে স্টেপটা এটা কিন্তু এন এর স্ট্রাকচার, যেটা যদি আমরা এইচ এ কানেক্ট করি তাহলে জাস্ট এরকম হবে। তাহলে এই অংশটুকুকে আমরা যদি এই স্ট্রেট দাগের সাথে এখন অ্যাড করে ফেলি, ফার্স্ট স্টেপটা হচ্ছে স্ট্রেট দাগ, তারপর এখান থেকে আমরা সেকেন্ড স্টেপটা অ্যাড করে ফেলছি, তাহলে দেখো এইচটা কিন্তু খুব সিম্পলি হয়ে গেছে, সিম্পলি হয়ে যাচ্ছে এই যে এইভাবে। বুঝতে পারছো, খুব সিম্পলি হয়ে যাচ্ছে। সো এই যদি আমরা দেই আবার সেম ওয়েতে, সিম্পল আমরা এইভাবে করতে পারি। বুঝতে পারছো, এই হচ্ছে এইচ। এবার সবাই এইচটা লিখো এক লাইন।